সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, সংগ্রামী জননেতা, কুষ্টিয়া জেলার 2 নম্বর আসনের বীরপুর ভেড়ামারা আসন থেকে জামাতে ইসলামী মনোনীত 10 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়ার গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব আব্দুল গফুর আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী, বাংলাদেশের কান্ডারি জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব সিকবাতুল্লাহ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, দলীয় জোটের নেতৃবৃন্দ, আমার সামনে কুষ্টিয়া জেলাবাসী, মঞ্চে এখানে উপস্থিত প্রিয় মা বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকের এই জনসভায় উপস্থিতি প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। আজকের এই জনসভায় উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কিন্তু এইটাকে কেউ রুদ্ধ করতে চায়, আর কেউ ভয় দেখাতে চায় যে ভোট কেন্দ্রে গেলে ফেরত আসতে দেবে না। আমরা তাদের বলতে চাই, আপনাদের চাইতে একটা বড় শক্তি জামাতে ইসলামীকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছে। পেরেছে নাকি? তারা ঘটি কম্বল দিয়ে বাংলাদেশের মাটি থেকে পালাতে বাধ্য হয়েছে। আগামীতে যারা এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায়, যারা এই দেশ থেকে ইসলামী শক্তিকে ধ্বংস করতে চায়, তারাও বাংলাদেশ থেকে নির্মূল হবে। তারাও এই বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্র বানাতে চাই। বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে একদল সৎ নেতার দ্বারা পরিচালিত করতে চায়। বিগত 54 বছরে যারা এই দেশ পরিচালিত করেছে, যারা এই দেশ শাসন করেছে, তারা তাদের দলের কর্মসূচির মধ্যে সৎ এবং আদর্শ নেতা তৈরির কোন পরিকল্পনা ছিল না। যার কারণে তারা এই দেশ পরিচালনা করতে এসে বিদেশে 520টা বাড়ি করে একজন মন্ত্রী, লন্ডনে 360টি বাড়ি করে একজন মন্ত্রী, মালয়েশিয়ার বেগম পায় তাদের বাড়ি হয়। অথচ জামাতে ইসলামী থেকে 2 জন মন্ত্রী যারা ছিলেন তাদের কোনো বাড়ি ঘর নাই, ঢাকাতে কোনো প্লট না। তারা শুধু দেশের জনগণের সেবা করেছে। তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে সৎ, নিষ্ঠা, আদর্শবাদ থেকে আমানতদারি করে একটা রাষ্ট্র পরিচালনা করা যায়। বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশে আদর্শবাদ নেতার মাধ্যমে এই দেশটা পরিচালনা করতে চায়। এজন্য প্রিয় দেশবাসী, জামাতে ইসলামী থেকে যারা নির্বাচন করে তাদের কি নিজস্ব টাকায় নির্বাচন করে? আমরা দেখতেছি শত শত কোটি টাকা দিয়ে মাঠে নেমেছে। ওনারা টাকা দেখান, ওনারা গাড়ি দেখান, ওনারা পানি দেখান যে আমরা কোটি টাকার গাড়িতে চড়ি, আবার 10 তালা বাড়ি জনগণকে দিয়ে দেবো। এইটা নির্বাচনের সময় দিচ্ছেন। তারা কি আগে এই বাড়ি বা কাউকে দিয়েছেন নাকি? সেই বাড়ি কোথায় ছিল? তারা জনগণকে ধোঁকা দিয়ে, ভোট দিয়ে বাংলাদেশের সম্পদ লুটপাট করে আবার বিদেশে বাড়ি বানাতে চায়। যারা বিদেশে বাড়ি বানাতে চায় তাদের ভোট দেবেন, ভোট তাদের দেবেন। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী দেশবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সোনার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের একটা বাংলাদেশ। এই বাংলাদেশ বানাতে হলে চোর দেশ দিয়ে সেই দেশ গড়া সম্ভব। এই দেশ যদি ইনসাফ ভিত্তিক দেশ বানাতে হয় তাহলে একদল সোনার মানুষ দিয়ে সোনার বাংলাদেশ বানাতে হবে। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে, যারা
জনগণের কাঠ বিক্রি করে খায়, তাদের ভিক্ষা করা উচিত, তারা কাষ্ট ক্ষমতায় আসা উচিত না। দেশবাসীকে জানাতে চাই, প্রিয় দেশবাসী, আগামী 12 তারিখে এদেশের মানুষের জন্য একটা সুযোগ এসেছে, সাথে দেশ গড়ে তুলি। আর যদি মনে করেন ওই প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন, আপনাদের নেতা কর্মীরা চাঁদাবাজিরা হাজারি চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চলিয়ে যাবে, তাহলে মনে রেখেন বাংলা একটা তৈরি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদ তামান্না নিয়ে জন্ম নিয়েছে, সবাই শহীদ হব এই নতুন বাংলাদেশকে আর জানি না রাতে দিব না। বিএনপির মঞ্চ থেকে গণভোটে হারের পক্ষে কোন দাবি শুনেছেন? বলে না কেন? কি বলে ৩০ দফা আছে তাদের, কি জানি সংস্কারের জনক, সংস্কার চায়। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় বড় নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। প্রেস কনফারেন্সের সাংবাদিকদের প্রশ্নের মুখে, চাপের মুখে কোন কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের, তার মুখে হা বাড়ায় না, বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই। সংস্কারে এত ভয় কিসের? 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। শেখ পরিবারও চেষ্টা করেছিল বাচ্চাদের পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে। আমরা সেদিনও জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম, এই বাংলাদেশ কারো বাচ্চাদের সম্পত্তি নয়, এই বাংলাদেশ জনগণের, জনগণ যাকে যাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে। ওরা শাসক হতে চায়। কুষ্টিয়ায় যে 4 জন এমপি পদপ্রার্থী, আমি সেই 4 জনের পক্ষ থেকে ওয়াদা করছি, জামাতের 4 প্রার্থী শাসক হতে চায় না, তারা সেবক হতে চায়। আপনারা সেবক হিসেবে আমাদের 11 দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করবেন। শহীদ ওসমান বিন হাদির রক্তের কসম, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের কসম, পিলখানায় 54 জন চৌকস অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম, সাপ্লায় যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম, নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম। আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না। মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমরা যদি দায়িত্ব পাই সর্বপ্রথম তিস্তা প্রকল্প চালু করা হবে। অতএব সীমান্তের ওপারে বসে দাদাবাবু যারা চিন্তিত হয়ে পড়েছেন তাদেরকে বলে দিতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। 500
পরবর্তী রাষ্ট্র থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন। যদি প্রভু হতে চান তাহলে হাসিনার মতো মাথা পেতে নেব না। আর নতুন দলেন যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলেখা দিয়ে বেঁচে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না। বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। জমিন টাকা আপনাদের মালিক কারা? আমার মালিককে আইন করবে। অনেক দল ভুল বুঝাতে চায় আমিরে জামাত নাকি শরিয়া আইন মানা করেছে। এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আছে, যেই গণতান্ত্রিক সরকার আছে, সেই সরকারের প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে শরিয়া আইনে নিয়ে আসা। একদিনে সম্ভব? উনি পুরো বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র 5টা বছর সময় চেয়েছে। ওই 71 থেকে 26 পর্যন্ত বহু নেতা দেখেছি, বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি। এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চাই। এবার দাঁড়িপাল্লার বিজয়কে দেখতে চাই। এবার ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চাই। নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন, আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ কবুল করেছেন। অতএব 12 তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? জোরে বলেন। ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রধানমন্ত্রীর সফেদ চুল আর সফেদ দাড়ি দেখে চিন্তিত হবেন না। প্রথম দিন থেকে ওনার সাথে আমি সফরে আছি সারা বাংলাদেশ। আপনারা জানেন আমার একটি আসনে নির্বাচন করার কথা ছিল। আমাদের ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি ঘোষণা দিয়েছিলাম একটি আসন নয় 300 আসনে নির্বাচন করব। গণভোটে হার পক্ষে আওয়াজ তুলব। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের পক্ষে আওয়াজ তুলব। ডাক্তার শফিকুর রহমান মগবাজার জামাতের অফিসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, ধরে বলেছিলেন ভবিষ্যতের জন্য এরকম নেতাই চাই। প্রথম দিন থেকে আমার সাথে সারা বাংলাদেশ সফরে আছি। আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এসে বলতেছেন, আমরা তার কথা শুনব। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুধু বলে যাই 12 তারিখ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার 4 আসন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুল রব হোসেন। জনাব আব্দুল রব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুষ্টিয়া ঐতিহাসিক স্টেডিয়াম ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশ
ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। কুষ্টিয়াবাসীর কলিজার টুকরা, দেশবাসীর এক আবেগের ঠিকানা শহীদ আবরার সাহেব আবরার পাহাড় স্টেডিয়ামে আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশ আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা সকল দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং আমার প্রান্তীয় কুষ্টিয়ার ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে সকালে ঢাকা থেকে রওনা করে এই কুষ্টিয়ার জনসভা দিয়ে আজকে কর্মসূচি আমাদের শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমরা জাতিকে নিয়ে যে স্বপ্ন দেখি, আমাদের যে ভীষণ আছে, এই মুসলিম জাতিকে একটুখানি মুক্তির স্বাদ দেওয়ার জন্য আমাদের যে লড়াই, এই বিষয়ে কিছু কথা আল্লাহ যেন আজকে আমাকে স্পষ্ট করে বলার তৌফিক দান করেন। প্রিয় কুষ্টিয়াবাসী, আমি আমার বক্তব্যের সূচনায় এইভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলাকে প্রত্যেকটি জনপদে দৌড়ে দৌড়ে নিজ হাতে সংগঠিত করেছিলেন। বিপদে আপদে আপনাদের পাশে ছিলেন, সুখেও ছিলেন, দুঃখেও ছিলেন। কুষ্টিয়া জেলার সদ্য দুনিয়া থেকে বিদায় নেওয়া আমার প্রাণপ্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করুন এবং তার কবরের সাথে রাব্বুল ইজ্জত তার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দিন। যতদিন তিনি আলমে বরজাখে থাকবেন, আল্লাহ তাআলা একান্ত ভালোবাসার মায়ার মেহমান হিসাবেই যেন থাকেন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, বিশিষ্ট আলেমে দেন। বাংলাদেশে তার মতো এরকম বিজ্ঞ আলেমের সংখ্যা একেবারে হাতে, 2-4। তিনি জ্ঞানের আলো, দিনের আলো ছড়িয়ে দেওয়াকে তার জীবনের মিশন হিসেবে নিয়েছিলেন। আমরা জানি না তিনি কিভাবে দুর্ঘটনা কবলিত হলেন। এটা কি আসলেই দুর্ঘটনা নাকি কোন ঘটনা, আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা তো আরো আপনার মাফিরাত কামনা করছি।
তার রেখে যাওয়া শিক্ষা দ্বারা যুগ যুগ ধরে ইনশাআল্লাহ তাআলা রাজুন দেশের মানুষ, উপমহাদেশের মানুষ উপকৃত হবে। শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে নিজেই একটা বিদ্রোহী, একটা বিপ্লবের নাম। সে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রলন করেছিল, এটাই তার অপরাধ। এই জন্য তাকে দুনিয়া থেকে অত্যন্ত নির্মম ভাবে বিদায় করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবীদের মিলন মেলা। এরা যে আচরণ করেছে এটা কোনো মানুষ করে না, এটা সাধারণ পশুও করে না। তাদের ব্যাপারে আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন, কালা নাহান, এরা হচ্ছে ছাইল পায়া জন্তুর মতো। এরপরে বলেছেন বালহুম আদল্ল, এরা ওই জন্তুগুলা, অবুধ জন্তুগুলার চাইতে আরো খারাপ, আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা ওই প্রাণীগুলাকে বিবেক দেন নাই, মানুষকে বিবেক দেন। তাকে কিভাবে তৃতীয় নির্যাতন, ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে, পানি চেয়েছে, কি দেওয়া হয়েছে আপনারা জানেন। আমরা দোয়া করি আপনারা বিদায় নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার প্রাণ হয়ে যায়। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলে দিতে পছন্দ করে না। তবে 24-এর দুঃখ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে। এটি একটি স্বাধীন দেশের জন্য বিশাল শক্তির ব্যাপার, যাদের নেতৃত্বে জাতি 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে মুক্তি পেয়েছে। আমি 24-এর সকল যোদ্ধা, সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরই একজন যে আল্লাহ ছাড়া কাউকে কোনো বিষয় পরোয়া করত না, তাকে অত্যন্ত নির্মম ভাবে ডিসেম্বরের 12 তারিখ স্পষ্ট দিবালোকে জুমার পর সে তার কার্যালয়ে যাচ্ছিল অথবা এলাকায় যাচ্ছে, সঙ্গে তার আপন ভাই ঠান্ডা মাথায় গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়েছি আমার ওই মায়ের পক্ষে কথা বলতে, যে মা তার সন্তান হারিয়েছেন, অত্যন্ত নির্মমভাবে সন্তানকে খুন করা হয়েছে। এই মায়েদের দুয়ারে আমি হাজির হওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় যেতে পারি নাই, বেশিরভাগ জায়গায় যাওয়ার চেষ্টা। আমি মায়েদের মুখে চোখের পানি দেখি, আমি তাদের মুখে, তাদের চোখের কোনায় আমি রক্ত দেখেছি, তার সন্তানের রক্ত। এটি চোখের পানি ছিল না, এটা ছিল সন্তানের রক্ত। ওই সমস্ত বোনদের চোখের কোণে আমি পানি দেখেছি, যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, জালিম তাদের বুক থেকে কেড়ে নিয়েছে। অবশ্য শিশুদের যখন তুলে নিয়েছি, আমরাও শিশুদের সাথে একসাথে কান্নায় ভেঙে পড়েছি। ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা খুঁজে পাই। সারা বাংলার সকল জনপদের একই মানচিত্র। অসংখ্য মায়ের বুক থেকে, বোনের বুক থেকে, সন্তানের বুক থেকে তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন 21টি ইসলামী বিশ্ববিদ্যালয়েরও
দুইজনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন যাদেরকে এখন আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই তখন তারা বলে ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের তো আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবর তাকে না পাই, অন্তত কবরের মাটির কাছে। এই লোকগুলা সবচেয়ে বড় বস্তু। তারা জানে না আপন কোন লোকটি বেঁচে আছে কত। মহান আল্লাহ, তুমি তো সামিয়ান বাসী, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির। এই লোকগুলাকে তোমার হাওয়ালা করো। এই যত পরিবারের কথা বললাম তুমি নিজেই তাদের অভিভাবক। আল্লাহ তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা, তারা যেন দুনিয়ায় সম্মানের সাথে বসবাস। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলে আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ও আমার মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান নিয়ামত নিয়ে যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে পৌঁছলেন, মক্কায় অসহায় সাধারণ মানুষগুলোই প্রথমে তাকে কবুল করেছে। তিনি যখন গুহা থেকে নেমে সমতলে আসলেন, তখন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান কবুল করেছেন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে যিনি ঈমান কবুল করেছিলেন, আপনারা ওনার উত্তরসূরি, আপনারা সম্মানিত, আপনারা গর্বিত। ইসলাম কবুল করার পরে মক্কার লোকেরা ফিরে গেলে কষ্ট দিয়ে যাদেরকে খুন করেছে, আহত করেছে, মানিয়ে রেখেছে, তাদের মধ্যে সর্বপ্রথম যিনি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। উহুদের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হয়ে যে মা নিরাপত্তা দিয়েছিলেন, যার গায়ে যুদ্ধের পরে 8টি ঝুলন্ত তীর ছিল, 70টি ভারী জখম ছিল, পুরুষরা সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন না। এই কঠিন সময়টায় আমাদের আম্মা জান হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে হয়েছিল। আপনারা তাদের উত্তরসূরি। আল্লাহর জন্য যেমন তারা সকল আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বাকির করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এদেশের বেশি বেশি করে আবরার পায়, শরীফ আবু সাইদ, এদের মতো বীর আল্লাহ বেশি বেশি করে। মায়েরা যখন সন্তান হয় বীরের জন্য, এই দেশ হবে বীরের জাতি। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহ দ্বীনের আওয়াজ তুলতে করে করে যায়। কিছু লোক এটা সহ্য করে, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদের কষ্ট, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দেয়।
আমরা তাদেরকে বলি, তোমরাও আমাদের মতোই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে, মাকে সম্মান করতে শিখো। মাকে সম্মান করলে আল্লাহ তোমাদেরকেও সম্মানিত করবেন। এই জাতি মাদেরকে সম্মান করতে পারে না, অপমান তাদের জন্য অবদান। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো কিছুর বিনিময়ে মায়েদের সম্মান ইনশাআল্লাহ। সম্মানিত খ্রিস্টবাসী, আপনাদের অবস্থান এবং অবদান বরাবরই ন্যায় এবং সত্যের পক্ষে আল্লাহর দিনে থাকে। এখানে আপনাদের অনেকগুলো সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয় মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন জলের পানি আসে তখন আর নদীতে থাকে না। দুই কুল উপচে পড়ে, দুই কুল ভাসে, সব কিছুতে তছনছ করে। বছরের পর বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুরিশ্বাস হয়ে যায়। সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়। নদীর বালিয়া রূপে না কমানো হয় না। শুধু কি নদী না, উন্নয়নের নামে 54 বৎসর কম বেশি যারাই ক্ষমতায় নিয়েছেন এই একই কাজ তারা করেছে। এই যারা 54 বৎসরের দেশটাকে খামলে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এটা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। এ দেশ সকলে, শুধু আমাদের না, এই দেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে দেশটি আমাদের সবার। কিন্তু আফসোসের বিষয়, এত নির্যাতিত হওয়ার পরে 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজেপি নাই, আনসারের ছায়া নাই, নিবু আমাদের সেনাবাহিনী জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছে না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজবুত একটা সংগঠন, নেতৃবৃন্দকে খুন করা হলো, পাশে দেওয়া হলো, দফায় দফায় জেলে করা হলো, অফিস বন্ধ করে রাখা হলো, গোর বাড়ি বুলডোজার দিয়ে গুলিয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, শেষ পর্যন্ত ব্রিটিশের সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করল। এরপরে আর হুঁশ ফিরে পাইনি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিই? আমরা 5 তারিখ, আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারোর পর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারোর উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকে মামলার আসামি করব না। বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করি না, খুব অল্প সংখ্যক। আমাদের 8টা মামলায় আসামি মাত্র 1 জন, কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি। আমরা দ্বিতীয় জনকে দিব কি? কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে, শত শত মানুষকে মামলার আসামি করেছে। সেই আসামিতে জনগণ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সিভিল প্রশাসনের লোকেরা। আবার তাদের সাথে এরপরে ডায়লগ শুরু করে নাম অবশ্য এসে গেছে, কিন্তু কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ করা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারের অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলো করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসেন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে দেখতে যাচ্ছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এখানে কুষ্টিয়া জেলার 60টার মতো চাল কল আছে, রাইস মিল। ট্রাকগুলো এখান থেকে চাল বোঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়।
সাদা বললে মানুষ একটু লজ্জা পায়, তো এই জন্য বললাম বেসরকারি হাসপাতাল। এবং রেটও ভালো, প্রতি ট্রাকে 5,000। ট্রাকের মালিকরা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, চালকল মালিক যারা তারা অতিষ্ঠ। এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে। আমি অবশ্য স্ট্যান্ডের নাম জানি। নদীর নাব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে, পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে, জনগণের উপর প্রত্যেক যে মূল্যের ভার এটা কমে যোগাযোগ উন্নত হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেবে। আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের মুখে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে চিনিকল ছিল, কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে। দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে, আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির, তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে আর কোন সরকারি কলকারখানায় তালা ঝুলবে না, বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেগুলা খোলার চেষ্টা করবো আমি। এবং তিনি তাই করেছিলেন। বন্ধ লোকসানি চিনি কলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র 2.5 বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তিনি করতে পেরেছিলেন, তার ব্যক্তিগত সততা ছিল, তার মাঝে স্বজনপ্রীতি ছিল না। তিনি একজন বিশ্বনারী নেতা ছিলেন, তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন। এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তিনি বুয়েট থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে স্নাতক করেছেন, তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট ছিলেন না। তিনি একজন আলেমে দিন ছিলেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন। তিনি যদি শিল্পে এসে শিল্পের বিপ্লব ঘটাতে পারেন, কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন, আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ তাআলা আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। একুশে মাসে এখানে 4টা আসন, 4টা আসনে 11 দলের পক্ষ থেকে 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই 11 দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই 11 দলের প্রতীক। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে না, এই জন্য পাল্লাকে তারা গুম করে নিচ্ছিল। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাহলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে বিড়ালের অসুবিধা হবে। একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায়, কিন্তু গরম ভাতে বিলাই বেচা, ওর যে মুখ খুলে ওই বিড়াল খাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না, বরঞ্চ বিচারকে বিচারাঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায়, তারা পাল্লাকে গায়েব করে দিয়েছে। আল্লাহ তাআলা সেই গুম অবস্থা থেকে আয়নাগর থেকে পাল্লাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের মানুষের পক্ষে কথা একটাই, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা করেছেন আমরা দেখেছি, কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি। সুতরাং এখন আমরা ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িপাল্লার সঙ্গী হতে চাই। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই। বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয়, বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে? আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছে ভালো লাগে। আপনি কারো সমর্থন করেন? আমি পাল্লারে সমর্থন করি। পাল্লা সমর্থন করলে এই পোশাকটা আপনি করতে পারবেন, এটা পরবো না।
তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন করবো। তো আপনি পোশাকও করবেন না, এই পাল্লা কেন বিজয়ী হবে? বলছে আমি চাই দেশটা ঠিক হোক। জিজ্ঞাসা করে জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে? পুরো জামাতকেই আমার ভালো। দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। আলহামদুলিল্লাহ, দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাত তারা রাজনীতি করতে চায়। মাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন পাল্লায় ভোট দিবেন? বলে যে আমরা পাল্লায় ভোট দেবো, আমরা নিরাপদ থাকতে চাই। অন্য কেউ আসলে নিরাপদ থাকবেন না, এখনই ওদের